পৃথিবীতে মানুষের জীবন কখনো সুখের, কখনো দুঃখের। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন? আল কুরআনের সূরা বাকারায় আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত থেকেই স্পষ্ট, দুঃখ, কষ্ট, বিপদ কোনো শাস্তি নয়, বরং এক একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরের অবস্থা যাচাই করেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন ধনবান, সম্মানিত নবী, কিন্তু তিনি যখন ভয়ানক রোগে আক্রান্ত হলেন, স্ত্রী ও সন্তান হারালেন, তখনও তার মুখে ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু ধৈর্য আর আল্লাহর উপর ভরসা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জীবনে অসংখ্য কষ্ট পেয়েছেন, বাবা মা হারিয়েছেন, তায়েফে রক্তাক্ত হয়েছেন, কাফিরদের নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কখনও আল্লাহর উপর সন্দেহ করেননি। তাই মনে রাখুন, কষ্ট মানেই অবহেলা নয়, কষ্ট মানেই ধ্বংস নয়, কষ্ট মানে আল্লাহর একটি বিশেষ ডাক, হে বান্দা, আমার দিকে ফিরে এসো। অনেকেই মনে করেন জীবনে যেসব কষ্ট আসে তা হয়তো আল্লাহর শাস্তি, কিন্তু ইসলাম কি বলে? আসলে কষ্ট দুই ধরনের হতে পারে, শাস্তি এবং পরীক্ষা। যদি কেউ গুনাহ করে, অন্যায়ের পথে চলে, আর তারপরে তার জীবনে বিপদ আসে, তাহলে সেটা হতে পারে তার গাফেলতার শাস্তি, যেন সে ফিরে আসে আল্লাহর পথে। কিন্তু একজন নেককার, ধার্মিক মানুষ যদি দুঃখ কষ্টের সম্মুখীন হন, তাহলে সেটা হয় পরীক্ষা, যেন তার ঈমান, ধৈর্য ও তাকওয়া আরও মজবুত হয়। আল কুরআনের সূরা বাকারায় আল্লাহ বলেন, আল্লাহ কোনো নফসের উপর তার সহ্য ক্ষমতার বাইরে বোঝা দেন না। তাই আমাদের উচিত কষ্ট এলে আগে নিজের জীবনকে যাচাই করা। যদি ভুল করি তবে তওবা করি, আর যদি বুঝি যে এটা আল্লাহর পরীক্ষা, তাহলে ধৈর্য ধরে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি। কারণ সব কষ্টই ধ্বংস নয়, কোনোটা সংশোধনের জন্য, আবার কোনোটা সফলতার পূর্বশর্ত। ধৈর্য এমন একটি গুণ যা শুধু মুখে বলা যায় না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। আর ধৈর্যের সবচেয়ে বড় উদাহরণ হযরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি ছিলেন ধনী, সম্মানিত ও নেককার, কিন্তু হঠাৎ একে একে সবকিছু হারিয়ে ফেলেন। সম্পদ, সন্তান, এমনকি শরীরেও কঠিন রোগ এসে ভর করে। কেউ পাশে থাকেনি, পরিবারও অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু কি করলেন তিনি? অভিযোগ করলেন না, বরং বললেন, আল্লাহ, আপনি তো আমার প্রতি সদয় ছিলেন, এখন কষ্ট এসেছে, তবুও আমি আপনার উপরই ভরসা রাখি। সূরা সাদের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমরা তাকে ধৈর্যশীল পেয়েছিলাম, সে ছিল উত্তম বান্দা। তার এই ধৈর্যের ফলস্বরূপ আল্লাহ ফের ফিরিয়ে দিলেন সন্তান, স্বাস্থ্য ও সম্পদ, এমনকি আগের চেয়েও বেশি বরকত। এই কাহিনী আমাদের শেখায় আল্লাহ ধৈর্যবানদের ভালোবাসেন। জীবন যত কঠিনই হোক, যদি আমরা ধৈর্য ধরে থাকি, আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। কষ্ট যখন আসে আমরা হতাশ হই, প্রশ্ন করি, আমিই কেন? কিন্তু আপনি কি জানেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল কষ্ট আর ত্যাগে ভরা। শৈশবেই পিতাকে হারান, কিছুদিন পর মাতাও চলে যান, এরপর দাদা ও চাচার আশ্রয়ে বড় হওয়া। নবুয়ত প্রাপ্তির পর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন, সমাজচ্যুতি, অভিবাসন, এমনকি যুদ্ধ। তাইফের মাটিতে রক্ত ঝরেছে তার শরীর থেকে, কিন্তু তিনি বলেন, হে আল্লাহ, যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও, তবে এই কষ্ট আমার জন্য কিছুই না। আর দেখুন সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু, কালো ক্রীতদাস, ইসলাম গ্রহণের পর মালিক তার গায়ের ওপর গরম পাথর রেখে নির্যাতন করত, তবু তার মুখে শুধু একটি শব্দ, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম নারী শহীদ, তবু তিনি সত্য থেকে পিছু হটেননি। এই সাহসী মানুষগুলো আমাদের শিখিয়ে গেছেন, কষ্ট এলেই আমরা ভেঙে পড়ি না, বরং ধৈর্য ধরি, ত্যাগ স্বীকার করি এবং জানি আল্লাহর কাছে এই কষ্ট বিফলে যাবে না। কষ্টের সময় মনে হয় আমরা একা, নিরুপায়, সাহায্যহীন, কিন্তু সত্যি কি তাই? আল কুরআনের সূরা ইনশিরায় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এ কথা শুধু তাত্ত্বিক নয়, বাস্তব জীবনেও এর প্রমাণ রয়েছে। দেখুন মুসা আলাইহিস সালামের কাহিনী। ফেরাউনের বিশাল বাহিনী যখন পেছনে আর সামনে বিশাল সমুদ্র, মানুষ বলল, আমরা তো ধরা পড়ে গেছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কখনো না, আমার সাথে আমার রব আছেন, তিনিই পথ দেখাবেন। অবশেষে সমুদ্র দ্বিখণ্ডিত হল। বিপদের মধ্যে আল্লাহর সাহায্য এমনভাবেই আসে যখন কেউ আশাও করে না। আবার মনে করুন হুদায়বিয়ার সন্ধি। মুসলিমরা মনে করছিল এটা পরাজয়, কিন্তু পরবর্তীতে এটা হয়ে উঠল বিজয়ের দ্বার। আল্লাহর রহমত কখনো দেরিতে আসে, কিন্তু আসে নিখুঁত সময়ে।
তাই কষ্টের সময় আমরা যদি ধৈর্য ধরি, তাওবা করি আর আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে রহমতের দরজা খুলবেই ইনশাআল্লাহ। কষ্ট যখন আমাদের ঘিরে ধরে, সেই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য। কষ্ট এক ডাক, আল্লাহর কাছে ফিরে যাওয়ার ডাক, আর সেই ডাকে সাড়া দিতে হয় দোয়া, ইস্তেগফার ও আত্মশুদ্ধির মাধ্যমে। সূরা গাফিরে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দোয়া হলো বিশ্বাসীর অস্ত্র। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন না। পাপের জন্য ক্ষমা চাওয়া এটা শুধু পাপ মোচনের উপায় নয়, বরং কষ্ট ও সংকট থেকে মুক্তির চাবিকাঠিও বটে। তাই যখন জীবন কঠিন হয়, দোয়া করুন, ইস্তেগফার করুন, আত্মশুদ্ধির পথে এগিয়ে যান। কারণ কষ্ট কোনো শাস্তি নয়, এটা হতে পারে নতুন জীবনের শুরু। আজকের মুসলিম সমাজ এক অনিশ্চিত সময় অতিক্রম করছে। দুঃখ, অপমান, যুদ্ধ, অভাব এবং অবিচারের ভারে অনেকেই ক্লান্ত। কিন্তু এই কষ্ট কি কেবল দুর্ভাগ্য, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা? কষ্ট আসলে আমাদের জন্য একটি আয়না, যেখানে আমরা নিজেদের ভুল, দুর্বলতা এবং আল্লাহর প্রতি দূরত্ব দেখতে পাই। ইসলাম আমাদের শেখায়, কষ্ট মানেই পরাজয় নয়, বরং এটি হলো শক্তভাবে দাঁড়ানোর সুযোগ। আমরা যদি কষ্টকে আল্লাহর পক্ষ থেকে এক শিক্ষা হিসেবে গ্রহণ করি, তবে তা আমাদের বিশ্বাসকে করবে আরও দৃঢ়। আল্লাহ কখনো একজন মুমিনকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি দুঃখ, প্রতিটি কান্না তার গুনাহ মাফ, আত্মশুদ্ধি এবং জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার সিঁড়ি। তাই আমাদের উচিত কষ্টে ভেঙে না পড়ে বরং আরও শক্ত হয়ে ওঠা। এই কষ্ট আমাদের জন্য নয়, বরং আমাদের ভেতরে পরিবর্তনের জন্য।